অনুমতি ছাড়া তাদের কাছে ওই মহিলা হস্তান্তর করলো, এই মহিলার অনুমতি আছে? কাছে কাম করেন আজকে চুক্তিপত্র দলিল দেখতে না, এটা তো মহিলাদের সংকলিত ভিন্ন, এটা তো হাউজিংয়ের আগে আপনার অনুমতি নিতে হবে না। পরিচালনা করার জন্য আইন দিয়ে দিচ্ছে, আইন দিয়ে আইন হাউজিংয়ের হলো আপনার যেটা সাব রেজিস্ট্রি করে ওটার আইন, আর এগুলো পজিশন ট্রান্সফার ওইটা হাউজিংয়ের আরে ভাই পজিশন এখানে দেওয়ার এটা নিয়ম না, এখানে ওই মহিলারা দেওয়ার নিয়ম না, মানবিক কারণে মহিলারা দেওয়া না, মানবিক কারণে দেওয়া হয়েছে, আইনগত কোনো রাইট নাই। এই মার্কেটে এই মার্কেটে না, এই যে আপনার যে বসে আছেন না আপনার মার্কেটে থাকতে পারে, কিন্তু ওই মার্কেটে না, এক নিয়ম, আপনার ওই মার্কেটের নিয়মটা জানা উচিত, তারপর আপনার লেনদেনে যায়, তাহলে আপনি নিয়ম হইতো। তাহলে এখন কি করতে হবে, এটা তো যদি আপনি চিন্তা করেন যে আসলে কি করলে আপনার ভালো হয়েছে, আপনি আরো দুই একজনের সাথে পরামর্শ করতে পারেন, কিন্তু আপনার বাইরে পরামর্শ করলে বুঝতে পারবেন, আপনি বলেন আপনি একটু সময় নিয়ে বসছেন এবং ওই হিসাবে আপনি কি করছেন আপনি আগে বলেন, এটা নিতে চান আর আমরা দিতে চাই, এটা হইল যে একটা কথা, আপনি এটা নিতে চান ওই মহিলার থেকে, আমরাও ওই মহিলার থেকে ফেরত নিতে মহিলার কথা গেছে না, তাহলে তো তাহলে তাহলে মহিলা হয়ে গেলে আপনি বুঝি নাই, স্বপন ভাইয়ের আম্মা বুঝি নাই, আমি তারা বুঝি নাই লিখে কই মারা গেছে স্বপন ভাইয়ের আম্মা যে অবস্থায় ছিল ওই অবস্থায় ওনার মানসিকভাবে উনি সুস্থ না, বলতে পারেন পারেন দিকে এই অবস্থায় হ্যাঁ থেকে আপনাকে কম সব দিক দিয়ে আপনার পয়সা আপনি কিভাবে এটাকে আপনার ইনভেস্ট করছেন এটা হলো যে আমার কথা, আপনি যা ইনভেস্ট করছেন কত 38 লক্ষ 32 আপনি পয়সা কি করতে বলবেন দিয়ে দেওয়ার জন্য কিনেন না, আমি কিন্তু ব্যবসায়ী মাইন্ডে আরো 5 বছর 10 বছর মামলা চালানো ওই সুযোগ পাইছেন আপনি, ওই সুযোগ আপনি পাইছেন, আপনার ওই সুযোগ দেওয়া আওয়ামী লীগ থাকতে 31 সাল পর্যন্ত আওয়ামী লীগের লোক আছে, সব আওয়ামী লীগের দলিল দর্শক হবে না, তখনই আপনি বুঝবেন, তখনই আপনি কত দামে কত চাই আওয়ামী লীগের লোক দিয়ে আপনি দলিল সাইন করেন, আপনি যে কিভাবে কি ওনার কাছে মহিলার কাছে সে কাগজপত্র আপনি দেখেন আগে দিন আপনি দেখে দেখে বুঝে আমার বললেন তারপর করবো, এখন যদি ওইটা হয় হয় যে আমাদের দিবে তাহলে আর কথা বলবার দরকার নেই।
আমি বলছি যে আপনি আসেন না। আপনি আগে আপনি যে টাকাটা দিচ্ছেন যে টাকা লইয়া আপনার টাকাটা লইয়া আপনি লইয়া থাকতে পারবো না রে ভাই, খারাপ। ঠিক আছে, আপনি 50 লাখ টাকার দলিল জায়গায় ঠিক করেন। 50 লাখ টাকা দলিল তো ওটা বাদ আপনি যদি আমার সাথে বসে কথা বলতে চান বলতে পারেন, আর যদি অন্য কিছু বলেন আমি বলবো না, কোনো কথাই বলবো না। যদি যেভাবে করছে আমি আরাম করছি, হারাম আপনাকে একবার আইছিল, আমি বসে আছি, ঠিক আছে। ওই সময় আবার কি সমস্যাটা আপনি এটা করতেছেন দেবো না কি কারণ আপনি যে টাকা না দিয়ে ক্লায়েন্টটা নিয়েছেন হ্যাঁ দরকার নাই। আমরা বাবা খালি ঘুরে দিয়ে 50 লাখ 50 লাখ দিলে এই কাগজ তো 25,000 লিখে ওইটা দিয়ে ফিরে হালাই সই করছে ওনার ফেরত দিয়ে দিব না, টাকা ফেরত দিব আমরা ওই কথা হইলো আগে কথা আপনি এগুলোর পয়সা যদি পয়সালা হয় হয়ে গেল কথা তো হইতেছিল। আপনি অনেক বললেন যে সময় দরকার হলে আমরা জায়গায় বসে আলাপ করে একটা ব্যবস্থা কালকে বলবেন না এখনই বসে কথা হলো সমাধান কথাটাই সমাধান আসেন বসেন কথা বলতে তো অসুবিধা নেই। বলবেন আমরা বলবো আমরা সবাই থাকবো আমি 50 লাখ টাকা আমি সমাধানটা কি আপনি 5 জন আগে উপস্থিত, আপনি বলছেন না? হ্যাঁ কখন বলেন? আপনি বলেন কখন বলছেন? কখন বলছেন বলেন? হ্যাঁ করেন কখন বলছেন? আপনি সমাধান চাইলে বহু আমি সমান চাই। হ্যাঁ কখন বলছেন? আমাদের অভিযোগ কখন? আরে ভাই কি লেখা বুঝতেছেন না তো, উনি বুঝতেছেন, উনি ঢুকতেছেন, উনি মার খাইছেন।